রাধাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলে কেন? ভয় পেলে? না না, ভয় পাবো কেন? আর তোমরা এখনো বেরোনি কেন? ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবে, 3-4 ঘন্টা আগে তো এয়ারপোর্টে যেতে হবে। কটায় ফ্লাইট তোমাদের? ফ্লাইট? কাটোয়া তো যাবো গাড়ি করে। এ কি, কটায় ফ্লাইট জানো না? 12টায় ফ্লাইট। এখন 7টা বাজে। আই গেস এখন বেরোলে আমরা 1 ঘন্টায় এয়ারপোর্ট পৌঁছে যাব। বাই দ্য ওয়ে, মম কোথায়? আন্টি তো সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে গেছে। এত সকালে কি কাজ হেডমিস্ট্রেসের? ইস, একে তো মিথ্যে বলে যাচ্ছি। তার উপর যাওয়ার সময় হেডমিস্ট্রেসের সঙ্গে একবার দেখাও হবে না। শোনো না কৃষ, আমি বরং তোমাকে আর রাধাকে এয়ারপোর্টে সি অফ করতে যাই, বুঝলে? না না না, তার কোনো দরকার নেই। কেন তার কোনো দরকার নেই? আমি যদি বাইরে কোথাও যাই তাহলে তুমি আমাকে সি অফ করতে যাবে না তো? ব্যাপারটা তা নয় যারা। অ্যাকচুয়ালি আমি আর রাধা দুজনে তো থাকছি না। তুমি বেটার অফিসে গিয়ে আমাদের সামার কালেকশনটা কতটা এগিয়েছে সেটা দেখো, টেক ওভার করো। কি তোমরা সব রেডি তো? হ্যাঁ, ওদিকে ড্রাইভার তো গাড়ি নিয়ে ওয়েট করছে। চলো চলো, আমি তোমাদের এয়ারপোর্ট অবধি পৌঁছে দিচ্ছি। ওই তো আঙ্কেল যাচ্ছে, তাহলে আমিও যাই এয়ারপোর্ট অবধি তোমাদের সাথে। না যারা, তুমি অফিসে যাও, তোমার অফিসে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া আমি তো এয়ারপোর্ট থেকে অন্য একটা কাজে যাব, তখন অফিস টাইমে তোমার ট্যাক্সি পেতে খুব অসুবিধা হবে। আমি তো যাচ্ছি, ইউ ডোন্ট ওয়ারি। ওকে দেন, চলো কৃষ, বাই বাই। তুমি একটা কাজ করবে, সিঙ্গাপুরে গিয়ে কিন্তু ফটো তুলবে আর আপলোড করবে। আমার তো আর যাওয়া হলো না, আমি নাহলে ফটোই দেখবো। ফটো? আরে বাবা, তোমরা ফ্যাশন উইকের জন্য বাইরে যাচ্ছ আর তোমরা ছবি তুলবে না? শোনো, এয়ারপোর্টে গিয়েই তুমি আর রাধা একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, ঠিক আছে? তুমিও না যারা, এয়ারপোর্টে গিয়ে চেক ইন, ইমিগ্রেশন, কত কাজ করতে হবে, আর আমি ওখানে গিয়ে সেলফি তুলবো? ড্যাড চলো, লেটস গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চল। আজ তোরা দুজনে কাটোয়া যা, হালকাতার দিনে আমি ওখানে চলে আসব। থাক মা, থাক থাক, সাবধানে যাস আর পৌঁছেই খবর দিবি, কেমন? তাড়াতাড়ি ফিরে আসিস মা। জানি না ভালো কাকু, আমার কি আর কোনোদিন এ বাড়িতে ফেরা হবে? ড্যাড, মম কি রাগ করেছে? এত সকালে মম কোথায় গেল? এখন আর মামের কথা ভাবতে হবে না। মমের সঙ্গে যত দেখা না হয় ততই ভালো। মম আসার আগেই বেরিয়ে পড়। চল চল চল। তাহলে যারা ব্যাপারটা কি জানালো? কিন্তু একটা রহস্য লাগছে না? একটা অবশ্য কথা আছে না যে উঠলো বাই তো কটক যাই, কিন্তু কটক নয়, পুরো উল্টো দিকে, এত দূর, সিঙ্গাপুর। রাইট, তাও আবার এই বাড়ির গুটি কয়েক লোকজনকে জানিয়ে আর অফিস এমপ্লয়ীদের না জানিয়ে। স্ট্রেঞ্জ। তার উপর আবার ঠাকুরের কাছে রাধা কি সব প্রার্থনা করছিল যে বাড়িতে যেন কোনো একটা ব্যাপার কেউ জানতে না পারে। কি সেটা? আচ্ছা, যারা ডালমে কুচ কালা আছে মনে হচ্ছে না? মানে आई थिंक पूरी डाल ही काली है। সবচেয়ে বড় কথা, কোম্পানির কাজে দুজন মিলে বাইরে যাচ্ছে, আবার বিদেশে, অথচ কোম্পানির কেউ জানছে না। যে এটা কি হতে পারে রাধাকে নিয়ে কৃষ সিঙ্গাপুরে না গিয়ে সোজা কাটোয়া চলে গেল? কাটোয়া? না, ওরা কাটোয়া না, সিঙ্গাপুরেই গেছে। আর ওরা কোম্পানির কাউকে না জানিয়ে গেছে কথা তো ঠিক নয়। কোম্পানির মালিক তো আমি, তাই না? আমাকে তো ওরা জানিয়ে গেছে, তো আর কাউকে জানিয়ে যাওয়ার বা আর কারো পারমিশন নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে কি?
তোমরা অহেতুক এসব নিয়ে এত চিন্তা করছো, এত জল্পনা কল্পনা করছো। আরে কৃষ আর রাধা সত্যি সত্যি সিঙ্গাপুরে গেছে। এই তো আমি এক্ষুনি ওদের এয়ারপোর্ট ছেড়ে এলাম। দিব্যেন্দু দেখ, ওদের দুজনের মধ্যে আগে যাই ঝগড়াঝাটি মনোমালিন্য থাক না কেন, এখন দুটিকে দেখলে না চোখ একেবারে জুড়িয়ে যায়। দাদা, কোম্পানির মালিকের সঙ্গে তার এমপ্লয়ির সম্পর্ক থেকে চোখ জুড়িয়ে কি লাভ বলো দেখি? মানে ওদের মধ্যে তো আর স্বামী স্ত্রীর সম্পর্কটা নেই। মানে আমি বলতে চাইছি, মানে ওদের মধ্যে তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? ওটাকে ডিভোর্স বলে নাকি? প্রথমত ওদের যে কদিন বিয়ে হয়েছে তাতে করে এই কদিনের মধ্যে তো আর আইনত ওদের ডিভোর্স হতে পারে না। দ্বিতীয়ত আগে ওদের মধ্যে যাই থেকে থাকুক না কেন, এখন দুটিতে কিরকম একটা ভাব ভালোবাসা হয়েছে দেখছিস না? হ্যাঁ শোন, প্রজাপতি ব্রহ্মা ওদের যে অদৃশ্য গাঁটছড়া বেঁধে দিয়েছেন, সে গাঁটছড়া ছিঁড়ে বেরিয়ে আসা অত সহজ নয়। গাঁটছড়া, মাই ফুট। বসন্তের শেষে যেমন নতুন সূর্যের উদয় হয়, নতুন বছর আসে, তেমনি ওদের ডিভোর্সের সমস্ত মলিনতা মুছে গিয়ে পয়লা বৈশাখের পুণ্য লগ্নে ওদের ভালোবাসার হালখাতা হবেই। হালখাতা? হালখাতা আমি করাচ্ছি। কৃষ রাধার জীবনে ভালোবাসার কোনো খাতাই আমি খুলতে দেব না। ওদের ভালোবাসার খাতার সব কটা পাতা আমি যদি ছিঁড়ে কুটি কুটি করে না ফেলে দিই, তাহলে আমার নাম তো যারা নয়। বাবা, ব্যাপার কি তোমার রাধা? হঠাৎ করে তোমার বকবক থেমে কি করে গেল? তোমার বকবক থেমে গেলে তো আমার কানের পোকা সব স্লিপিং মোডে চলে যায়। জ্বালানি ফুরিয়ে গেলে গাড়ি আর চলবে কি করে বলুন? জ্বালানি? জ্বালানি মানে জানেন না? জ্বালানি মানে হলো ফুয়েল। যেরকম গাড়ি চলতে ডিজেল লাগে, পেট্রোল লাগে, সেরকমই। বুঝেছি বুঝেছি, তোমার খিদে পেয়েছে তাই তো? ওমা, আপনি কি করে বুঝলেন? অদ্ভুত বোকামে তো। এই তো এখন নিজেই বললো ফিউল শেষ, এখন আবার নিজেই বলছে কি করে বুঝলেন? করে আর বুঝবো? তোমার শুকনো মুখটা দেখে বুঝলাম। তাই আপনি আমার মুখ দেখে বুঝে গেছেন? আমার মা তো বলে মেয়েদের, বিশেষ করে মোটা মেয়েদের মুখ দেখে যদি বোঝা যায় তাদের খিদে পেয়েছে, তাহলে তো সেটা খুব লজ্জার বিষয়। আচ্ছা আপনি বলুন তো, মেয়ে বলে কি খিদে পাবে না? আর মোটা মেয়েদের তো আরো বেশি করে পাবে। আচ্ছা আপনি বলুন, সামান্য একটা অটো চালাতে যা ফুয়েল লাগে, পাঞ্জাব লরি চালাতে তো তার থেকে অনেক বেশি লাগে, তাই না? ব্যাস, খিদেতে তোমার পুরো মাথা খারাপ হয়ে গিয়ে তোমার বাজে কথা বলা শুরু হয়ে গেল। দেখেছেন দেখেছেন কি দুষ্টু লোক আপনি। আমি তো চুপ করে বসেছিলাম, আপনি আমাকে খুঁচিয়ে দিলেন, আর এখন আমারই দোষ দিচ্ছেন। আপনি তো খুব পাল্টিবাজ মশাই। এই ইউ, হোয়াট ডু ইউ মিন বাই পাল্টিবাজ? পাল্টিবাজ হচ্ছে একটা বেঙ্গলি ওয়ার্ড। পাল্টিবাজ মানে হচ্ছে টার্নবাজ, মানে ও জাস্ট শাট আপ। না কেন থাকবে? থাকবে না। প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, কৃষ আর রাধার ডিভোর্স হয়ে গেছে। নাও কাম অন, এবার তুমি একটা প্ল্যান বের করে রাধাকে বাড়ি থেকে বের করো এন্ড কৃষকে বিয়ে করো। কাম অন, গো অ্যাহেড মাই গার্ল। সে তুমি বললেও করব, না বললেও করব। হ্যাঁ রে মা, এত দূর যে এলি, একবার ও বাড়িতে খবর দিয়ে দে তোরা ভালোভাবে পৌঁছে গেছিস। ফোন করে খবর দে। তুই একটা কাজ করতো, বউটানকে ফোনটা কর, কারণ আমি নিজে একবার বউটানের সঙ্গে কথা বলতে চাইছি, মানে ওনাকে আসার জন্য নিমন্ত্রণটাও করে দেবো। একটু ফোনটা কর মা, ফোনটা কর। বৌঠান মানে মানে হেডমিস্ট্রেস?